তো বন্ধুরা, এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত জুড়ে রয়েছো, সাবস্ক্রাইবার যারা রয়েছো আমাদের সাথে, তাদেরকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইভাবে উৎসাহিত করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আমরা আজ আছি বিটি রোড রথতলায় মতিলাল সিলের ঠাকুর বাড়ি। তো এই ঠাকুর বাড়ি তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। আমরা যা যা দেখবো তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আর এখানে কি করে আসবে তোমরা সেটাও আমরা লাস্টে বলবো। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা এনজয় করো। আর একটা জিনিস বলার ছিল যে এখানের যদি কিছু ইতিহাস আমরা জানতে পারি কারোর কাছ থেকে, সেটাও তোমাদেরকে জানানোর আমরা চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো। বন্ধুরা দেখো, তোমরা মতিলাল সিল ঠাকুরবাড়ির মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে বাঁদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই বাঁদিকে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার জায়গা। কিন্তু যেহেতু মন্দিরের কাজ চলছে তাই জন্য আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো না, কিন্তু আমরা একটু ভেতরে ঢুকে তোমাদের দেখাবো। কিন্তু তার আগে একটু দেখিয়ে দিই, তা এই মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে তোমরা এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা হচ্ছে লেখা আছে, দেখো তোমরা দেখতে পাবে, দানবীর মতিলাল সিল, জন্ম 1792 সাল, মৃত্যুর ডেটও লেখা আছে 20 মে 1854 সাল। তো এই তোমরা মূর্তিটা দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর করে এখানে এটা বাঁধানো আছে। আর চারিদিকটা দেখো বাগান করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে বাগানের যে ফুল দেখতে পাচ্ছ, ফুল গাছগুলো, এই ফুল গাছের ফুল তুলেই কিন্তু এখানে জগন্নাথ দেবের পুজো হয় বরাবরই। আমরা মন্দিরের ভেতরটা ঢুকছি, এখন মন্দির দর্শন তোমাদের করাতে পারবো না, কিন্তু তাও মন্দির প্রাঙ্গণটা তোমাদের আমরা দেখিয়ে দিতে পারবো। তো চলো ঢুকি। মন্দির প্রাঙ্গণটা ঘুরতে ঘুরতে তোমাদের কিছু ইতিহাস বলে রাখি। এই মতিলাল সিল বা মতিলাল সিল নামে পরিচিত এই ব্যক্তি, ইনি কিন্তু ভারতবর্ষের একজন ব্যবসায়ী ও সমাজসেবী ছিলেন। মতিলাল সিল একজন বোতল এবং কর্ক ডিলার হিসাবে তার জীবন শুরু করেছিলেন এবং পরে তিনি প্রচুর অর্থ উপার্জন করে ধনী ব্যক্তি হয়েছিলেন। তো যাই হোক, তো শোনা যায় যে তিনি তার সম্পদের প্রায় অধিকাংশটাই কিন্তু মানুষের সেবা এবং শিক্ষার জন্যই দান করেছিলেন। 1841 সালে তিনি কিন্তু এই ব্যারাকপুর রোডের ওপরেই এই রথতলাতে এই বিস্তৃত আলম হাউসটি তৈরি করেছিলেন এবং তার সাথে সাথে তিনি ঠাকুর বাড়িরও প্রতিষ্ঠা করেছিলেন। তো বন্ধুরা, আমরা মন্দির প্রাঙ্গণ থেকে তো বেরিয়ে এসে ঠিক তোমরা এবার এই যে বাঁদিকে ঘুরলেই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা পুকুর আছে। তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদের উদ্দেশ্যে আরও বেশি বলি। দেখো, এই যে পুকুরটারও একটা ইতিহাস আছে ছোট্ট। এখানে যে মাছগুলো যেগুলো আছে, সেই মাছ কিন্তু কেউ ধরে না, বরঞ্চ এখানে কিন্তু মাছেদের খাবার দেয়। তো তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে আমরা দেখাবো। দেখো মাছগুলোকে তোমরা যদি ক্যামেরায় ধরা পড়ে তো। আর এই ইতিহাসের কথা বলতে গিয়ে আরেকটা কথা না বললেই নয়, এই যে পুকুরে যে মাছগুলো রয়েছে, রামকৃষ্ণ ঠাকুর 1883 সালে এখানে আসেন এবং এই মাছগুলোকে মৎস্য অবতার বলে মনে করে তাদেরকে খাবার দেন। আরেকটা জিনিস জানতে পারি, যতদিন মতিলাল সিল বেঁচে ছিলেন ততদিন কিন্তু প্রতিদিন গড়ে 500 থেকে 1000 মানুষকে এখানে খাওয়ানো হতো। এবং 1864 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, তখন তার ছেলে বাবু বিহারীলাল সিল প্রতিদিন কিন্তু গড়ে প্রায় 3000 মানুষকে খাওয়ার এবং বস্ত্র দান করত। তো বন্ধুরা, মতিলাল সিলের যে আমরা পুকুর দেখলাম বা ঝিল যদি বলি, তাহলে সেখান থেকে বেরিয়ে ডান দিকে আসলেই এরকম একটা বাগান রয়েছে, খুব সুন্দর বাগান। এখানে একটা শিবের মূর্তিও রয়েছে। এইরকম হলো বাগানটা যথেষ্ট বড় আছে। আর এই যে আমাদের যে ঝিলটা আমরা ছিলাম, সেখান থেকে ঠিক ডান দিকে বেরোলেই ওখান থেকে দেখতে পাবে। এখানে পাশেও আরেকটা জায়গা দেখছি, এখানে এগুলো সবই রিপেয়ারিং চলছে। এগুলো সব পাথর দিয়ে রিপেয়ারিং হচ্ছে, অনেক পুরনো যেহেতু হয়ে গেছে। এটা একদম নতুন হয়েছে, বোঝা যাচ্ছে, দেখো কাছে গেলে বুঝতে পারবে।
এগুলো সব একদম নতুন রিসেন্ট, একদম চকচকিয়া করেছে, মোজাইক করেছে, একদম সব পাথর পাথর বসিয়ে প্লেন করেছে। মোটামুটি যা শুনছি মোটামুটি 2 থেকে 2.5 মাস লাগবে এটা পুরো রিপেয়ারিং হতে। তো তারপরে আশা করি সবাই এখানে ঠাকুর দর্শন করতে পারবে। এইরকম শুনশান জায়গা, বেশ সুন্দর বাগান পরিবেশ, অনেকটা জায়গা আছে। তো বন্ধুরা, আমরা যা যা দেখলাম, যা যা জানলাম, তোমাদের তো দেখানোর আর জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আমরা শুধু একটা জিনিস বলবো যে এখানে কি করে আসবে। এটা হচ্ছে বিটি রোড রথতলা। তোমরা যেখান থেকেই আসো না কেন, তো বিটি রোড রথতলা বা ব্যারাকপুরগামী যেসব বাসগুলো আসে সেই বাসে তোমরা এখানে ইজিলি নামতে পারবে। আর যদি কেউ ব্যারাকপুরের সাইড থেকে আসো তাহলে ডানলপ বা স্প্ল্যানেটগামী যেসব দক্ষিণেশ্বরগামী যেসব বাস আসবে সেই বাসে কিন্তু তোমরা অবশ্যই বিটি রোড রথতলা স্টপেজে নামতে পারো। এই স্টপেজে নেবে তোমরা যে কাউকে বলবে মতিলাল সিলের ঠাকুরবাড়ি, যে কেউ দেখিয়ে দেবে। আর যদি মেট্রোয় যদি আসতে যাও তাহলে কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বড়নগর যেটা মেট্রো স্টেশন। আর যদি কেউ ট্রেনে আসতে যাও তাহলে কিন্তু নিয়ারেস্ট মানে এটা হচ্ছে নিয়ারেস্ট যদি বলি তাহলে দুটো, দক্ষিণেশ্বরেও তোমরা নামতে পারো আর বেলঘড়িয়াতেও কিন্তু তোমরা নামতে পারো। তো এই দুটো জায়গা থেকেই তোমরা কিন্তু ইজিলি চলে আসতে পারবে এই মতিলাল সিলের ঠাকুরবাড়ি। একদমই তাই। তো ভিডিওটা আমরা আর বেশি বাড়াচ্ছি না, যতটা পারলাম তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আপাতত আমরা এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আগামী আমাদের নতুন ভিডিও আসার আগে অবধি ততক্ষণের জন্য সবাইকে টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।